আজকে 70% রোগ কিন্তু আমাদের সমাজে নজর থেকে। কিসের থেকে? নজর থেকে। এটা চোখ লাগা কয়, চোখ লাগছে, নজর লাগছে। খালি সুন্দরীর উপরে নজর লাগে না, নজর সব ধরনের হয়। আর এটা এই কারণে হয় যে বললাম না, যেটা ব্যাপক আমাদের ভিতরে হিংসার। অথচ ভাই ভাইয়ের সাথে হিংসা করে, ভাই ভাইয়ের সাথে, ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে। আর এটা আমাদের সমাজে এখন ব্যাপক। ঘরে ঘরে, কি ঘরে ঘরে না, ঘরে ঘরে, ঘরে ঘরে, ঘরে ঘরে এটা হিংসা আর বিদ্বেষ। আর হিংসা বিদ্বেষ যখন আম হয়, ব্যাপক হয়, তখন প্রত্যেক মানুষের চোখ নষ্ট হয়ে যায়। কি কি চোখ নষ্ট হয়ে যায়। ও তাকায় দোকানের দিকে, কিন্তু যেইভাবে তাকান দরকার ওইভাবে তাকায় না। কি ওইভাবে তাকায় নাকি? হ্যাঁ, ভাইও ভাইয়ের দোকানের দিকে অন্য চোখ দিয়া তাকায়। হ্যাঁ, এত মাল, এত ডিজাইন, এত বড়, এত বেচা বিক্রি, এত কাস্টমার, এটি সব চোখ। এটি সব কি? চোখ। চোখের কারণে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, এই জন্য কিতাবওয়ালারা লেখছেন যে দিলকে সর্বপ্রথম নষ্ট করে ফুজুলুল কালাম, অনর্থক কথা। যে এটাকে কন্ট্রোল করতে পারলো, এটা আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছে, দুইটার গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি লেখা দিব। বলছে একটা হইলো এটা, আরেকটা হইলো লজ্জাস্থান। দুটার গ্যারান্টি দাও, আমি জান্নাত লেখা দিব। এই জন্য প্রথম দিলকে নষ্ট করে ফুজুলুল কালাম। আজকের থেকে নিয়ত করেন, প্র্যাকটিস করেন, নিয়ত করেন, প্র্যাকটিসও করেন যে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবো না। পারবেন না? মনে হয় বড় কঠিন, বড় বড়। ওটা চার দোকানে বইলেই বোঝা যায়। কি দুইজনে একসাথে বইলেই বোঝা যায়, দুইজনে একসাথে বইলেই। এবার হজের ভিতরে আমি বলতেছিলাম, আরাফার ময়দানে যে এক হাদিস আছে, আল্লাহ রসুল বলছে যে আরাফার দিনে 3 জিনিসকে হেফাজত করবে, সে মাপ না চাইলেও আল্লাহ মাফ করে দিবে। যদি মাপ নাও চায় তারপরও কি মাফ করে দিবে। একটা হলো এটা, আরেকটা হলো এটা, আরেকটা হলো এটা। ফজল ইবনে আব্বাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আরাফার দিন আল্লাহ রসুলের পিছে বসা ছিলেন উঠে। তো বাচ্চা ছিলেন, বাচ্চা, বেশি বয়স ছিল না। তো উনি মহিলাদের দিকে দেখতেছিলেন। আল্লাহ রসুল বলতেছে, ফজল তুমি কি দেখতেছ? আজকের দিনে যে 3 জিনিসকে হেফাজত করবে, চক্ষুকে, সে মাপ না চাইলেও আল্লাহ মাফ করে দিবে। তো ফজল ইবনে আব্বাসের কারণে আমরা এই কথা শুনতে পারছি, নাহলে শুনতে পারতাম না। তা আসলে সত্য এটাই, কিন্তু বড় কঠিন। চার দোকানে বসলে বোঝা যায়। কি বলেন? রিটায়ার্ড পার্সনরা একসাথে বসলে বোঝা যায় যে আসলে এটাকে সংযত করা কত কত। হ্যাঁ, একজনে করলো আরেকজনে খোঁচায়া খোলায়া লাইব একবারে। যেরকম বাঁধ ভাঙ্গে, বাঁধ নিজে নিজেই তো ভাঙ্গে না, মাইসে ভাঙ্গে। হ্যাঁ, এরকম আরেকজনে খোঁচায়া ভেঙ্গে ফেলবে। দুজনে চুপ থাকা। এই জন্য এটা নিয়ত করি আর প্র্যাকটিস করি আজকের থেকে।
যদি দিলের রোগের থেকে বাঁচতে চাই, আল্লাহওয়ালা হয়ে যদি মরতে চাই, আখেরাত যদি গুছাইতে চাই, দ্বিতীয় হলো ফুজুলুন নজর। ফুজুলুন নজরে অনর্থক দেখা, অনর্থক দেখা। হ্যাঁ, এই জন্য কোরআনে হুকুম আসছে, তোমাদের চোখকে দৃষ্টিকে নিবদ্ধ রাখো। মাটির দিকে দেখা চলো, মাটির দিকে, ডাইনেও না বামেও না, সামনেও না পিছেও না, উপরেও না নিচেও, বিলকুল নিচের দিকে দেখা চলো। নজর হেফাজত করো, যে যত বেশি নজর হেফাজত করবে তত বেশি দিলের ভাইরাস। দ্বিতীয় বিষ হইল নজর, ফুজুলুন নজর, অনর্থক তাকানো, অনর্থক দেখা। যেটা দেখার কোনো দরকার নাই ওইটাও দেখে, যেটা দরকার ওইটাও দেখে, ঠিক না? যার দরকার সেও দেখে, যার দরকার নাই সেও দেখে, ঠিক না? আবার ফতুয়াও দেয়, শরীরটা বুড়া হইলে কি, মনটা তো জোয়ান। মন বুড়া হয়েছে নাকি? শরীর না বুড়া হয়েছে, ঠিক না? কি এই জন্য নজরের হেফাজত করা, আমি শর্টে বলতেছি, নজরের খুব হেফাজত করা। আর তৃতীয় হলো ফুজুলুত তোআম, ফুজুলুত তোআম, যা পাইলো তাই খাইলো না। খানায় সংযুক্ত হওয়া, বড় তাহকিক করে খাওয়া, খাওয়া বড় তাহকিক করে খাওয়া, খাওয়ায় বড় সংযত হওয়া। মনে হয় বলছিলাম এর আগে যে আল্লাহ রসুল শিখাইছে খাইলে কতটুক খাইবা। হায় মেরে দোস্ত, এত কষ্ট করে পয়সা কামায় আর হাইসা হাইসা ডাক্তারে দিয়ে, ঠিক না? হ্যাঁ, আবার যায় বলে পাত্তির চিন্তা করেন না, আপনি চিকিৎসা করেন, পাত্তির চিন্তা নাই। পাত্তি বুঝেন তো? টাকার চিন্তা করেন না, খুশি খুশি দিয়ে আসে, খুশি খুশি। এটা ফুজুলুত তোআম থেকে হয়। আমাকে, আমার সাথে পরিচয় আছে ল্যাবিডের এক ডাক্তারের সাথে, নাম বলবো না, নাম বললে চেনা ফেলবেন আপনারা। তা আমার একদিন বলে, হুজুর পুরান ঢাকার কাচ্চি আর তেহারি এই দোকানটি যদি খোলা না থাকতো তাহলে আমাগো হাসপাতাল বহুত আগে বন্ধ হয়ে যেত।